الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم وقال رسول الله صلى الله عليه وسلم إنما المساجد للذكر والصلاة وقراءة القرآن صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شباب بدر الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সপ্তাহের মধ্যে একটা সবচেয়ে দামি দিনে দামি সময় দামি মজলিসে বসার দামি কিছু কথা বলার শোনার তৌফিক দিয়েছেন এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ শুক্রবার দিনটা অন্যান্য দিনের উপরে বেশি মর্যাদাপূর্ণ আর দুনিয়ার মানুষের কাছে দুনিয়ার হিসাব হয় আল্লাহর কাছে আখিরাতের হিসাব হয় আল্লাহ যে কোনো জিনিসকে দামি বলেন তো এটার আখিরাত বিবেচনায় দামি বলেন জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন আইয়ুল মাকানি শাররুন ইনদাল্লাহ জিবরাইল তুমি তো আল্লাহর সবচেয়ে নৈকট্যতম মাখলুক ফেরেশতাদের সর্দার আল্লাহর কাছে কোন জায়গাটা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জিবরাইল আলাইহিস সালাম বললেন যে লা আদরি আমি জানি না রাসূল বললেন যে ঠিক আছে খারাপটা জানো না আইয়ুল মাকানি খায়রুন ইনদাল্লাহ কোন জায়গাটা আল্লাহর কাছে পছন্দনীয় সেটা বলো হঠাৎ জিবরাইল গায়েব হয়ে গেলেন কিছুক্ষণ পরে আয়েশা বলেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় জায়গা মসজিদ
আর সবচেয়ে অপছন্দনীয় জায়গা হচ্ছে বাজার। তো মসজিদটা কেন দামি? মসজিদে কি খানা খাওয়া হয়? মসজিদটা কেন দামি? আখেরাতের বিবেচনায়, যে এখানে আইসা মানুষ আখেরাতের প্রস্তুতি নেয়। আর বাজারটা কেন নিকৃষ্ট? বাজারে কেউ আখেরাতের প্রস্তুতি নিতে যায় না, ওখানে মানুষ দুনিয়া কামাইতে যায়। এই কারণে বাজারটা নিকৃষ্ট। বলা উদ্দেশ্য হলো যে আল্লাহর কাছে শুক্রবারটা দামি কেন? আখেরাতের বিবেচনায়, যে এই দিনে মানুষের জন্য কিছু আমল আল্লাহ তাআলা দিয়ে রাখছেন, মেগা প্রজেক্ট, কাজ অল্প বেনিফিট বেশি। আবার আজকের শুক্রবারটা বিগত সমস্ত শুক্রবারের চাইতে বেশি দামি। কারণ কি? আজকের শুক্রবারটা হচ্ছে রজব মাসের শুক্রবার। আল্লাহ তাআলা বলেন সূরাতুত তাওবার মধ্যে 36 নম্বর আয়াত, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। যদিও আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন হিজরত করছেন, ওই দিন ওই মাসের যে চন্দ্র ছিল, ওই চন্দ্রের হিসাব থেকে হিজরি গণনা শুরু হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40তম বৎসর, রাসূলের নাম বললে একবার দুরূদ শরীফ পড়তে হয় এবং এটা ওয়াজিব। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে আপনারাও সাথে সাথে কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ পড়লে কি রাসূলের লাভ না আমাদের লাভ? আমাদের লাভ। মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু বিহা আশরা, যে ব্যক্তি একবার দুরূদ পড়বে আল্লাহ তার উপরে 10টা রহমত নাজিল করবেন, 10টা গুনাহ মাফ করবেন, 10টা নেকি দিবেন, জান্নাতে 10টা মর্যাদা বুলন্দ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন 40 বছর পূর্ণ হয়েছে, সেই দিন আল্লাহ তাআলা ওনাকে নবুয়ত দিয়েছেন অফিশিয়ালভাবে। এমনি তো রাসূল নবী কবে থেকে? আদম আলাইহিস সালামের সৃষ্টির আগ থেকে। তবে অফিসিয়ালভাবে রাসূল নবী হয়েছেন কত বছর বয়সে? 40তম বছর। রাসূল নবী হওয়ার পরে 13 বছর মক্কার নির্যাতন নিপীড়ন সহ্য করছেন, নবী ছিলেন। 13 বছর পরে যখন মক্কাবাসীর উপর থেকে নৈরাশ হয়ে গেলেন, ইসলামটাকে মনে করলেন যে মক্কা থেকে না বের হলে ইসলামটা পৃথিবীতে ছড়াবে না, তখন রাসূল মদিনায় হিজরত করছেন। মদিনায় 10 বছর ছিলেন, 11তম বছর রাসূলের ওয়াফাত হয়ে গেছে। এই রাসূলের হিজরতের থেকে যেদিন হিজরত করছেন, ওই সময় মুহররম মাস চলমান ছিল। ওই মাসের চন্দ্র হিসাবে ওইটাকে প্রথম মাস গণনা করে মুসলমানরা হিজরি সন গণনা শুরু করছে। আরেকটা সন আছে যেটা কি খ্রিস্টাব্দ বলে, যেটা হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে গণনা করা হয়। কিন্তু আল্লাহ বলতেছেন যে তোমরা হিজরতের থেকে যদিও তোমাদের কাছে 12 মাস, তবে ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12, আল্লাহর কাছেও মাস হিসাবে গণনা হিসাব করলে আল্লাহর কাছেও মাস 12টা। কবে থেকে? ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেই দিন আসমান জমি সৃষ্টি করছে সেই দিন থেকে। ফি কিতাবিল্লাহ আল্লাহর বিধানে। কোরআন রাসূলের উপর অবতীর্ণ হয়েছে, কিন্তু কোরআনটা লেখা হয়েছে কবে? পৃথিবীর সৃষ্টিরও 40,000 বছর আগে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আল্লাহ বলেন কোরআনকে আমি শবে কদরের রাত্রে অবতীর্ণ করছি। কিন্তু আমরা দেখি রাসূলের 23 বছরের জিন্দেগিতে জিবরাইল ধাপে 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 কখনো এক আয়াত, কখনো এক পারা, কখনো একটা রুকু, কখনো একটা শব্দ নিয়ে ধাপে ধাপে আসছেন। কিন্তু আল্লাহ বলতেছেন যে আমি শবে কদরে নাজিল করছি, কিন্তু আমরা বাস্তবতা দেখতেছি জিবরাইল আল্লাহ রসুলের 23 বছরের জীবনীতে কমপ্লিট করছেন কোরআনকে। এটার মানে কি? মানে হলে কোরআন কোথায়? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ, এই কোরআনটা লাওহে মাহফুজের মধ্যে আছে বহু আগ থেকে। শবে কদরের এক রাত্রে আল্লাহ তাআলা কোরআনকে 7ম আসমানের লাওহে মাহফুজ থেকে নিয়ে প্রথম আসমানে এনে রাখছেন। আর প্রথম আসমান থেকে আল্লাহ রসুলের 23 বছরের জিন্দেগিতে ধাপে ধাপে এই কোরআনকে আল্লাহ তাআলা অবতীর্ণ করছেন। আল্লাহ বলেন 12 মাসের গণনা শুরু হওয়ার পরে ইহুদি খ্রিস্টানরা তারা বিভিন্ন কথা শুরু করলো যে মুহাম্মদ নতুনভাবে গণনা শুরু করছে। আল্লাহ বলেন যে মুহাম্মদ নতুনভাবে গণনা শুরু করে নাই, এই গণনার হিসাব আল্লাহর কাছে কবে থেকে? যেই দিন আসমান জমি সৃষ্টি করছেন সেদিন থেকে। আল্লাহ এটা দিয়ে তাদেরকে দাঁত ভাঙা জবাব দিছে। কেমনে? তারা গণনা করে কোনখান থেকে? হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে। এই কারণে তারা বলে যে ওল্ড ইজ গোল্ড, মানে পুরাতন যেটা ওটাই ভালো, আগেই কি ছিলাম? ভালো ছিলাম।
তো তারা হযরত ঈসা আলাইহিস সালামের জন্মটাকে তারা মনে করে যে এটা যেহেতু পুরাতন, এটাই অথেন্টিক, এটাই সঠিক, আর মুহাম্মদ নতুন গণনা শুরু করছে, এটা ভুল। আল্লাহ বলেন যে তোমাদেরটাও ভুল। এই 12 মাসের হিসাব আল্লাহর কাছে কবে থেকে? পৃথিবী সৃষ্টির সময় থেকে, সূচনা থেকে। মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্যে 4টা মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করছেন। শরীয়তের পরিভাষায় কিছু কিছু সংখ্যা আছে, এটা একটা তাৎপর্য থাকে। 7টা গণনা শেষ হয় 7 দিনে, মাস 30, বছর 12 মাস। এই সংখ্যাগুলোর মধ্যে একটা তাৎপর্য থাকে। এই যে 4 সংখ্যা, আল্লাহ তাআলা 12টা মাসের মধ্যে 4টা মাসকে সম্মানিত করছেন। আল্লাহ চাইলে তো 2টা করতে পারতেন, 3টা করতে পারতেন, 5টা করতে পারতেন, 4টা কেন করলেন? এই 4 সংখ্যাটার একটা তাৎপর্য একটু খেয়াল করলে দেখবেন যে ফেরেশতা অসংখ্য, অগণিত ফেরেশতা আল্লাহ তাআলার, কিন্তু সমস্ত ফেরেশতার মধ্যে 4 জন ফেরেশতা হচ্ছে কি হেড, ডিপার্টমেন্ট প্রধান। 4 জনের আবার 4টে ডিউটি। কেউ ওহী নাজিল করেন, কেউ জান কবজ করেন, কেউ আসমানের বৃষ্টি বাদলকে পরিচালনা করেন, আর কেউ সিংহা ফুৎকার কাঁধে নিয়ে বসে আছেন আল্লাহর আদেশের অপেক্ষায়। তো 4 জন বড় বড় ফেরেশতা আছেন, 4 জনের 4টা ডিউটি আছে। আবার দেখেন আসমানি কিতাব 104টা সহিফা, আসমানি কিতাব যেগুলো মানুষের সংবিধান হিসেবে আল্লাহ তাআলা যুগে যুগে দিয়েছেন, কিন্তু 104টার মধ্যে প্রধান মৌলিক কিতাব কয়টা? 4টা, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। আবার দেখেন এই 4 জন বড় বড় নবীর উপরে নাজিল হয়েছে। সমস্ত নবীদের ভিতরে এনাদের মর্যাদা একটু বেশি। তাওরাত নাজিল হয়েছে হযরত মূসা আলাইহিস সালামের উপরে, যাকে বলা হয়তো কালিমুল্লাহ, আল্লাহর সাথে যখন তখন কথা বলতেন। সবচেয়ে ঘাওড়া জাতির উপরে হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠাইছেন। ছোট্ট একটা মাঝখানের একটা কথা বলি, বনি ইসরাঈল যেমন ঘাওড়া ছিল, আল্লাহ তো চাইলে ওরকম একজন নরম নবী পাঠাইতে পারতেন না? আমার যুক্তি কি বলে, এটা একটা ঘাওড়া জাতি, এর সাথে একজন নরম নবী আসলে না টিকে থাকতে পারবে? আল্লাহ থিওরি এটা না, সবচেয়ে ঘাওড়া আর সবচেয়ে মেজাজি নবীকে পাঠাইছেন আল্লাহ ওখানে, মূসা আলাইহিস সালামকে। তো যেই জাতি যেমন ঘাওড়া, ওই জাতির জন্য আল্লাহ ওরকম মেজাজি একজন পাঠাবেন। আবু বকর, ওমর, ওসমান, আলী, 4 জন খলিফা। খলিফা কয়জন? 4 জন। 4 জনের মেজাজ কি এক? আবু বকরের মেজাজ, ওমরের মেজাজ ভিন্নতা আছে না? তো আবু বকর, ওসমান, আলী, তাদেরকে দিয়ে যে কাজ হয়েছে, হযরত ওমরকে দিয়ে তার চাইতে বেশি হয়েছে। মেজাজি ছিলেন, 50টা রাষ্ট্র ওনার অধীনে ছিল। তো 4 জন বড় বড় নবী, মূসা আলাইহিস সালামের উপরে তাওরাত, দাউদ আলাইহিস সালামের উপরে জাবুর, ঈসা আলাইহিস সালামের উপরে ইনজিল, যেটাকে প্রোটেস্ট্যান্ট বাইবেল বিভিন্ন নামে তাওরাতি কিতাবগুলোর এখন বর্তমানে নামকরণ করা হইতেছে, কিন্তু বাস্তবতা এটাই, পূর্বের কোনো কিতাব তার আপন স্বকীয়তা বজায় রেখে এখন আর নাই, সবকিছু বিকৃত হয়ে গেছে। শুধুমাত্র একটা কিতাব বিকৃত হয়নি, ওটার নাম কি? আল কোরআন। কার উপরে নাজিল হয়েছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তাহলে 4 জন বড় বড় নবী, 4 জন খলিফা। আবার আল্লাহ রসুলের অসংখ্য হাদিসের মধ্যে কিছু আমল এমন আছে যেটা 4 বারের সাথে সম্পৃক্ত। রাসূল বলেন 4টা কালিমা আমার কাছে এত পছন্দনীয় যে পৃথিবীর যতগুলো বস্তুর উপরে সূর্য উঠে, সূর্য উদিত হয়, সমস্ত বস্তু থেকে এই 4টা কালিমা আমার কাছে বেশি পছন্দনীয়। আল্লাহর কাছে 2টা, রাসূলের কাছে 4টা। আল্লাহর কাছে 2টা কি? বুখারী শরীফের শেষ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান সাকিলাতানি ফিল মিজান খফিফাতানি আলাল লিসান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 2টা কালিমা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, এবং মিজানের পাল্লায় যখন আমল মাপা হবে, এই 2টা কালিমা সবচেয়ে বেশি ভারী, ওয়েট। আর এই 2টা কালিমা এমন যেটা মুখে উচ্চারণ করতেও সহজ। কালিমা 2টা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর রাসূল বলেন, সূর্য যতগুলা বস্তুর উপর উদিত হয়, সমস্ত বস্তু থেকে আমার কাছে 4টা কালিমা বেশি প্রিয়। সূর্য শুধু পৃথিবী না, সূর্য সমস্ত গ্রহগুলোর উপরেও কি হয়? উদিত হয়। পৃথিবীর মধ্যে মক্কা মদিনা আছে, মসজিদ মাদ্রাসা আছে, সব কিছুর উপরেই সূর্য কি হয়? উদিত হয়। তার মানে বোঝা গেল এই সব কিছুর চাইতে 4টা কালিমা বেশি দামি। রাসূল বলেন কালিমাগুলো হলো সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার।
এই 4টা কালিমা রাসূলের কাছে সবচেয়ে বেশি পছন্দের। তাহলে 4জন বড় বড় ফেরেশতা, 4টা ডিউটি, আবার 4টা বড় বড় কিতাব 4জন নবীর উপরে নাজিল হয়েছে। আবার খলিফা কয়জন মুসলমানদের? 4জন। অসংখ্য আমল আছে যেটা 4-এর সাথে সম্পৃক্ত। আরো মজার বিষয়, খলিফাদের পরে যদি আসেন মাযহাব কয়টা? 4টা। আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, 4টা মাযহাবই কিসের উপরে? হকের উপরে আছে। এরকম প্রত্যেক যুগে 4-এর সংখ্যার উপরে একটা কি থাকে? একটা ওয়েট থাকে, এটার একটা তাৎপর্য আছে। তাবলীগের যে কাজ পরিচালনা, তাবলীগেরও 4জন হযরত ছিলেন। এটা করলে তো আবার তাবলীগের এলাকা মনে করবো যে বাস তাবলীগ তো ফরজ হয়ে গেছে, এটা এমনি মিলে গেছে হিসাবে আর কি। আল্লাহ, তাই আল্লাহ তাআলা 12টা মাসের মধ্যে 4টা মাসকে কি করছেন? সম্মানিত করছেন। এই চার সংখ্যা থেকে এত দূর গেলাম। 4টা মাসের মধ্যে সালাসুম মুতাওয়াতিরাত, সালাসুম মুতাওয়ালিয়াত, 3টা মাস হচ্ছে লাগাতার, জিলকাদ, জিলহজ, মুহররম, এই 3টা মাস একসাথে। ওয়া রাজাবুন মুদাররুন আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, আর রজবটা হচ্ছে আলাদা, বিচ্ছিন্ন, শাবান এবং জুমাদাল উখরার মাঝে রজব। বাইহাকির 2-1টা হাদিসের সনদ এভাবে আসছে। আবার এখানে আল আজকার একটা কিতাব আছে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি, ওখানে আসছে। তারপরে একজন মুহাদ্দিস আছেন আল্লামা সুন্নি, উনি ওনার আমালু ইয়াউমিল লাইলের মধ্যে আছেন যে রজব মাস আসলে আল্লাহ রাসূল একটা দোয়া বেশি বেশি করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটার উপরে মুহাদ্দিসিনে কেরাম তাৎপর্য আলোচনা করে বলছেন, এই দোয়াটার একদম অথেন্টিকভাবে আল্লাহ রাসূল থেকে যে সূত্র, হাদিসের যে চেন ব্যবহার হয়, যেটাকে আরবিতে সনদ বলে, এই সনদটা অথেন্টিকভাবে প্রমাণিত না। তবে দোয়ার অর্থটা সুন্দর, দোয়ার মর্ম ভালো, অর্থটা সুন্দর। এর উপরে বিশ্লেষণ করে কিছু মুহাদ্দিসিনে কেরাম বলেন যে এই দোয়াটা যদি কেউ পড়ে, আল্লাহ তাআলা তাকে 11 মাস তার হায়াতের মধ্যে বরকত দিবেন। কিভাবে? দোয়াটার অর্থ কি? আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহ আপনি আমাদের জন্য বরকত দেন, কিসে? ফি রজাবা ও শাবান, রজব এবং শাবান মাসের মধ্যে। অবাল্লিগনা রমাদান, আল্লাহ রমজানের মতো একটা দামি মাস আসতেছে, আমাদের হায়াতকে বৃদ্ধি করে আপনার রমজান পর্যন্ত পৌঁছায় দেন। দোয়ার অর্থ সুন্দর, তবে দোয়াটা আল্লাহ রসুল থেকে সহি সূত্রে বর্ণনা হয়েছে এমন না, তবে দোয়াটার অর্থ সুন্দর, দোয়াটা পড়া যেতে পারে। তো যে ব্যক্তি রজবে দোয়া করবে আল্লাহ বরকত দেন রজব এবং শাবানে, তার জন্য রজব এবং শাবানে তো বরকত হবে, তার হায়াত রমজান পর্যন্ত যাবে। কিন্তু যেই ব্যক্তি শাবান মাসে যায় এই দোয়াটা পড়বে, তাহলে রজব মাস তো পিছনে পার হয়ে গেছে, তাহলে শাবান মাসে যায় যদি বলে আল্লাহ আমাকে রজব এবং শাবানে বরকত দেন, তাহলে কোন রজব উদ্দেশ্য? আগামী বছরের রজব উদ্দেশ্য। এই দৃষ্টিকোণ থেকে মুহাদ্দিসিনে কেরাম বলেন আল্লাহ তাআলা তাকে 11 মাসের হায়াত বাড়ায় দিবেন। কোনো কারণবশত যার যেখানে মৌত লেখা আছে, যেই দিন মৌত লেখা আছে সেখানেই আসবে। যদি তার আগামী বছর রজব পর্যন্ত যদি তার হায়াত নাও থাকে, রমজান পর্যন্ত হায়াত যদি নাও থাকে, তো এই দোয়ার উসিলায় আল্লাহ তাআলা তাকে পূর্ণ একটা শাবান, রজব এবং পূর্ণ রমজান শবে কদর সহ আমলের সব আল্লাহ তাআলা তাকে দান করবেন। তো দোয়া করা যাইতে পারে। এবং এখান থেকে মাসালাও বের হয়েছে যে আখিরাতের উদ্দেশ্যে, অনেক আমল করার উদ্দেশ্যে, আল্লাহ তাআলা রহমত পাওয়ার উদ্দেশ্যে হায়াত বৃদ্ধির দোয়া করা যেতে পারে। এখানে হায়াত বৃদ্ধির দোয়াটা কেন করছে? রমজানের এক একটা আমল রমজানের বাহিরে 70টা আমলের সমান, এই জন্য হায়াত বৃদ্ধির দোয়া করা গেছে। কিন্তু দুনিয়া পাওয়ার জন্য হায়াত বাড়ানোর দোয়াটা করাটা এটা মুনাসিব না। একটা জায়গার লিজ নিয়েছি 100 বছরের, আমার বয়স চলতেছে 90, তা আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার এই জায়গাটা কমপক্ষে এই জায়গাটার লিস্টটা যেন পুরা করতে পারি, আমাকে আরো 100 বছর হায়াত দেন। তা আমরা হায়াতের মধ্যে বরকত চাবো কেন? আখিরাত কামাই করার জন্য, নেকি বেশি করার জন্য, আল্লাহর রহমত বেশি পাওয়ার জন্য। আল্লাহ তে রজবের ব্যাপারে মোটা দাগে এই 2-3টা কথা। এর বাহিরে কোরআন হাদিসের কোথাও রজব মাসের রোজা, রজব মাসের এটা, রজব মাসে ওইটা পাকাও, 27 তারিখ আসলে রোজা রাখো, 27 দিন রাত্রে এটা করো ওটা করো, এই ধরনের কোনো কিছু কোরআন হাদিসের কোথাও মানে দুর্বল সনদেও বর্ণনা করা নেই। একটা সনদ জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে জালালাইন কওমি মাদ্রাসায় পড়ানো হয়। যে কোনো লেখকের কিতাব পড়ার আগে আপনি কোনো একজন যোগ্য দক্ষ আলেমের সোহবতে যাইতে হবে, যে আমি এই কিতাবটা পড়তে পারবো কিনা। বাজারে পাইছেন, নিয়ে এসে পড়ে ফেলাইছেন, আকিদা কোন দিক দিয়ে গেছে বুঝবেন না। ইমান তো আমরা জানি না, ইমান কি? আমরা মনে করি নামাজ পড়া, টুপি লাগানো, জামা পরা, এটা ইমান। এটা ইমান না। ইমানের স্থানটাই হচ্ছে আপনার কলব, আপনার দিল।
জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি ওনার একটা কিতাবের মধ্যে উনি আনছেন রজব একটা নদীর নাম, জান্নাতে একটা নহরের নাম, যেই নহরের পানিগুলা দুধের চাইতে বেশি সাদা হবে আর মিষ্টতা মধুর চাইতে বেশি মিষ্টি হবে। দুধের চাইতে বেশি সাদা, মধুর চাইতে বেশি মিষ্টি। যেই ব্যক্তি রজব মাসে রোজা রাখবে আল্লাহ তাআলা তাকে জান্নাতের ওই নহর থেকে তাকে শরাব পান করাবেন। আমরা সুবহানাল্লাহ কইছেন। আর এটা বললাম যে জালালউদ্দিন সুয়ুতী হাদিসটা টানছে, ওনার ব্যাপারে সমস্ত মুহাদ্দিসিনে কেরাম বলছেন এই হাদিস জালালউদ্দিন সুয়ুতী ছাড়া আর কারো কাছে আমরা শুনিনি, পাইনি। তো একটা বক্তব্য কেউ জানে না, শুধু একজন জানে, কথাটা বিশ্বাস করা যাবে? হাদিস, কোরআন এবং হাদিসের সমস্ত বর্ণনাগুলা একাধিক সূত্রে বর্ণনা করা হয়েছে, তারপর এটাকে সহিহ বলা হয়েছে। যে কোনো এক সূত্রে যদি কোনো একটা হাদিস আসে, এই সূত্রটা দেখা গেছে ওই মুহাদ্দিস ছাড়া আর কেউ বর্ণনা করেন নাই, তখন ওই হাদিসটা গ্রহণ করা হয় না। তো এই হাদিসটা জালালউদ্দিন সুয়ুতী ছাড়া আর কারো কাছে পাওয়া যায়নি। তখন তো আর ইন্টারনেট ছিল না যে গুগলে সার্চ দিবে এটার কোন কোন সনদ আছে চলে আসবে। তখন মানুষ হাদিস শিকার জন্য মাইলকে মাইল, হাজার হাজার মাইল উঠে সফর করে যেতেন শুধুমাত্র একটা হাদিস গ্রহণ করার জন্য। এরপরে আসেন 27শে রজবকে অনেকে মনে করে আল্লাহ রাসূলের মেরাজ হয়েছে। এখন মজার বিষয় হইল, মানে যে তথ্যটা দিলে আপনারা, আমি কোরআন হাদিসের সব দলিলগুলো সামনে আনলাম, আপনারা কোনো দলিল বুঝবেন না। কোরআনে এটা আছে, হাদিসে এটা আছে, এটা যৌক্তিক একটা দলিল দিই, এই দলিলই যথেষ্ট হবে। আল্লাহ রাসূলের এই হিজরতের পরে হিজরি সন গণনা শুরু হয়েছে, তাই না? হিজরি সনটা আল্লাহ রাসূলের হিজরতের পরে হিজরি সন গণনা শুরু হয়েছে, আর আল্লাহ রাসূলের মেরাজের এই ঘটনাটা ঘটছে হিজরতের আগে। এবার বলেন রজব মাসের 27 তারিখ হয়েছে, এই কথাটা কি অথেন্টিকভাবে বিশ্বাস করা যাবে? ওই সময় তো গণনাই ছিল না, ওই সময় গণনা ছিল খ্রিস্টাব্দ, খ্রিস্টানদের যে গণনা করা হইতো, যে ইংরেজি সন, ওই গণনা ছিল। তাহলে এখন আল্লাহ রাসূল যেই মাসে হিজরত করছেন, মুহররম মাসের 4 ধরে হিজরতের গণনা শুরু হয়েছে। আর হিজরতের গণনা শুরু হওয়ার পরেই একটা মাসের নাম হয়েছে রজব। আমরা যে পড়ি আল্লাহুম্মা বারিক লানা ফি রজা বা ওয়া শাবান, গ্রামারের দিক থেকে আরবি যারা পড়ছে এরা বুঝবে, ফি রজা বা হবে না, ফি রজা বিউ ওয়া শাবান হবে। রজা বা এটা গায়রে মুনসারিফ না, যারা আরবি গ্রামার পড়ছে বুঝবে। গায়রে মুনসারিফের জন্য দুইটা সাবাব লাগে। রজাবুন এটা একটা ব্যক্তির নাম, এর ভিতরে আর কোনো দ্বিতীয় সাবাব নাই, শুধু একটা ব্যক্তির নামে এই মাসের নামকরণ করা হয়েছে। তাহলে বলেন আল্লাহ রাসূলের হিজরতের আগে কি রজব মাস ছিল? বুঝেন নাই? আল্লাহ রাসূলের হিজরতের পরে প্রত্যেক চন্দ্র মাসের একটা নাম দেওয়া হয়েছে, নতুন নাম। প্রথম মাসের নাম দেওয়া হয়েছে মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, এভাবে নাম দেওয়া হয়েছে। জুমাদাল উলা, জুমাদাল উখরা নাম শুনছেন না? এই দুইটা মাসের নাম জুমাদা কেন রাখা হয়েছে? জুমাদা মানে এই দুইটা মাসের মধ্যে সমস্ত জিনিসগুলো বরফ হয়ে যায়, শীত শুরু। জুমাদাল উখরা, জুমাদা সানি, এই 2 মাসে পরিপূর্ণ শীত, সব জিনিসগুলো আটোসাটো হয়ে যায়, আটকায়া যায়, একসাথে দলা হয়ে যায়। এই জুমাদা শব্দের অর্থ হচ্ছে সবকিছুকে দলা করে নেওয়া। এই কারণে এই 2 মাসের নাম দিয়েছে জুমাদাল উখরা, জুমাদা সানি। তো রজব একটা ব্যক্তির নাম। এখন আল্লাহ রাসূল হিজরতের পরে রজবের অস্তিত্ব আসছে। তাহলে আমি যদি বলি রজব মাসের 27 তারিখ আল্লাহ রাসূল মেরাজে গেছেন, মেরাজের ঘটনাটা কি হিজরতের পরে না আগে? আগে। যৌক্তিক বিষয়টা বুঝছেন? ওই সময় তো রজবের অস্তিত্বই নেই, তাহলে 26 তারিখ না 27 তারিখ এটা আবার অথেন্টিকভাবে প্রমাণিত হয় কিভাবে? দ্বিতীয় নাম্বার বিষয়, যদি রজব মাসটা যদি পালনীয় হইতো, রজব মাসে আল্লাহ রাসূলের মেরাজের ঘটনা ঘটার কারণে এই রজবের 27 তারিখ যদি পালনীয় হইতো, তাহলে রাসূল হিজরতের পরে কত বছর জীবিত ছিলেন? 11 বছর। কিন্তু রাসূল 11 বছরের কোনো জায়গায় কোনো একটা বছর রজবের কোনো একটা দিনকে স্পেসিফিকভাবে আনন্দ উৎসব করেন নাই। এটা যদি পালনীয় হইতো তাহলে সর্বপ্রথম কে করতেন? আল্লাহ রাসূল করতেন, সাহাবায়ে কেরাম করতেন। এখন দেখবেন অনেকে যুক্তি দিবে যে রজব মাসে মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, সিন্নি পাকায়, চুরি ডাকাতি আর করে না, তো সমস্যা কি? সমস্যা হচ্ছে কোরআনে একটা সূরার মধ্যে আল্লাহ তাআলা একটা আয়াত নাযিল করেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যে রাসূল যেটা যতটুকু নিয়ে আসছে ওটাকে তোমরা আঁকড়ে ধরো, আর রাসূল যেটা করেন নাই, যেটা নিষেধ করছে ওটা তোমরা বর্জন করো। নামাজ পড়া ভালো না? সবচেয়ে বড় ইবাদত নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম কিসের হিসাব হবে? নামাজের হিসাব হবে। ইদা সালুহাত সালুহা সাইরু আমালি ওয়া ইদা ফাসাদাত ফাসাদা সাইরু আমালি, যার নামাজের হিসাব পরিপূর্ণ থাকবে তার বাকি সমস্ত হিসাব, সমস্ত আমলগুলোকে পরিপূর্ণ হিসাবে বিবেচনা করা হবে।
আর যার নামাজের মধ্যে ঘাটতি থাকবে তার সমস্ত আমলের মধ্যে ঘাটতি, এটাই বিবেচনা করা হবে। তাহলে নামাজ কত দামি একটা ইবাদত না, যেটা সর্বপ্রথম হিসাব নেওয়া হবে, এবং এটার উপরেই ডিপেন্ড আপনার বাকি আমলগুলা। এই নামাজ আপনি যদি 12টার সময় পড়েন সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হবে। ফজরের নামাজের পরে সূর্য ওঠার আগে যদি নামাজ পড়েন সওয়াব হবে না গুনাহ হবে? আসরের নামাজের পরে যদি নামাজ পড়েন সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হবে। কেন? নামাজ তো ভালো, কেন গুনাহ হবে? ওই যে আল্লাহ রসুল নিষেধ করে গেছেন। আল্লাহ রসুল রজবের জন্য স্পেসিফিকভাবে 27 তারিখ কোন রোজা রাখছেন, রাতভর ইবাদত করছেন, বিশেষ কিছু কি সালাতুর রাগিব নাকি কি নামাজ আছে এগুলা পড়ছেন, এগুলা করেন নাই, কিন্তু আপনার রাসূলের নাম দিয়ে যদি চালায় দেন, আল্লাহ রসুল বলেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি কোনো একটা কাজকে আল্লাহ রসুলের দিকে সম্পৃক্ত করবে, আল্লাহ রসুল যেটা বলেন নাই সেটা আল্লাহ রসুলের উপরে চাপায় দিবে, কোনো একটা মিথ্যা কথা আল্লাহ রসুলের দিকে নিসবত করবে, সে ইচ্ছাকৃতভাবে তার ঠিকানাটা জাহান্নামে করে নিল। তাহলে রজব মাসের কোনো আমল আল্লাহ রসুল করেন নাই, কিন্তু আমি আল্লাহ রসুলের নাম দিয়ে বিভিন্ন হাদিস বিভিন্ন কিছু ছড়াই দিলাম, তা আমার ঠিকানা কোথায়? জাহান্নাম। আচ্ছা, আমি ওলামাদের থেকে শুনে এটা করছি, আলেমরা বলছে বা কিছু। এবার আসেন, এই কাজটা রাসূল করে নাই, তারপরেও এই কাজটা তো ভালো, এই রাতে তো মানুষ চুরি ডাকাতি করে না, এই কাজটা করলে কি সমস্যা? এবার রাসূলের আরেক হাদিস ধরেন, ইয়াকুম মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আল্লাহ রাসূল বলেন, সাবধান, আমি চলে যাওয়ার পরে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, আমি চলে যাওয়ার পরে আমার সুন্নত এবং হেদায়েতপ্রাপ্ত সাহাবীদের খলিফাদের সুন্নত তোমরা আদ্দু আলাইহা বিন নওয়াজিস, এটা মাড়ির দাঁত দিয়ে আঁকড়ে ধরবা। আমার সুন্নত এবং আমার সাহাবীদের রেখে যাওয়া সুন্নতকে আঁকড়ে ধরবা। আর তোমাদের দ্বীনের মধ্যে দ্বীনের নাম দিয়ে যত নতুন বিষয়গুলো আসবে সব কিছুকে তোমরা পরিহার করবা। ইয়াকুম মুহদাসাতুহা, কেন? ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ, প্রত্যেকটা নতুন বিষয় হচ্ছে বেদাত। বেদাত শব্দের অর্থই হচ্ছে নতুন। আল্লাহু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আসমান জমিন কোনো নকশা না দেখেই বানাইছেন, এজন্য আল্লাহকে বাদিউ বলা হয়। বেদাত মানে যেটা নতুন। ওয়া কুল্লু বিদআতিন দালালা, কারণ প্রত্যেকটা বেদাতির মধ্যেই গুমরাহি পথভ্রষ্টতা আছে। আর ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেকটা পথভ্রষ্টের ঠিকানা হচ্ছে কোথায়? জাহান্নাম। এই কারণে রজব মাসের বিষয়টা আল্লাহ রসুল মেরাজে গেছেন, এটার ব্যাপারে 16-17টা বর্ণনা আসছে। কেউ বলছেন রজব মাসের 27 তারিখ, আর বেশিরভাগ মতগুলো হচ্ছে আপনার মুহররমে গেছে, জিলহজ সব মাসের ব্যাপারেই কথা আসছে। তা আল্লাহ রসুলের মেরাজে যাওয়াটা মূল বিষয় না, মেরাজ থেকে যায় যে নামাজ নিয়ে আসছেন ওই নামাজটা মূল বিষয়? তো নামাজ বাদ, এখন এবার ঘন্টার পর ঘন্টা মেরাজের আলোচনা, টক ঝাল মিষ্টি সব দিয়া একটা আলোচনা করে, মুসল্লিরা শুনে, কেউ কান্নাকাটি করে, কিছু টাকা পয়সা দিয়ে দান সৎকার করে গেছে, শেষ। মেরাজ কি আমাদের জন্য এটা হয়েছে? এই মেরাজের তাৎপর্য কতটা গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলা পুরা পৃথিবীর টাইম সিস্টেমকে স্টপ করে দিয়েছেন, সব কিছুকে। এই যে মানুষের নখ চুল বাড়বে এটাকে পর্যন্ত স্টপ করে দিয়েছেন, পুরা টাইম জোনটাকে আল্লাহ অফ করে দিয়েছেন, দিয়ে আল্লাহ রসুলকে, আল্লাহর হাবিবকে জমিনে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাসে নিছেন, বাইতুল মাকদাস থেকে আরশে আজিম পর্যন্ত নিছেন। এরপরে আসছেন আল্লাহ রসুল, আম্মা জান আয়েশার হাদিস বলেন যে রাসূল আয়েশা দেখছেন যে উনি যে বিছানায় শুইছেন, বিছানা এখনো পর্যন্ত গরম আছে। বাইতুল্লাহর পাশে জমজমের পানি দিয়ে ওযু করছেন, আয়েশা দেখতেছেন যে জমজমের পানি এখনো যাইতেছে, যাওয়া শেষ হয়নি। কত গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটাইছেন। এটা কি শুধু ঘটনা শোনানোর জন্য না, ওই যে নামাজের জন্য। তাহলে মেরাজের বিষয়টা বুঝছেন তো? রজব মাসের করণীয় বলতে কি আছে? একটা দোয়া পড়তে পারেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এর বাহিরে আল্লাহ তাআলা বলেন যে 12টা মাসের মধ্যে এই 4টা মাসকে আমি সম্মানিত করছি। আলোচনার সূচনাতেই বলছিলাম যে আল্লাহ তাআলা যখন কোনো কিছুকে দামি বলেন, ওইটা কি আখিরাতের বিবেচনায় বলেন না দুনিয়ার বিবেচনায় বলেন? আখিরাতের বিবেচনায়। রজব মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করছেন, মিনহা আরবাআতুন হুরুম, 4টা মাসকে আল্লাহ তাআলা দামি করছেন। কি 4টা মাসে ইনকাম ভালো হয় নাকি? এই 4টা মাসে কি করবে? বান্দা আমলের মাধ্যমে আখিরাতের ইনকাম বাড়াবে। তো রজব মাস আল্লাহ তাআলা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, আল্লাহ তাআলা বলেন যে এই 4টা মাসের মধ্যে তোমরা নিজেদের উপরে নিজেরা জুলুম করো না। আল্লাহর উপর তো নাই, আমরা নিজেরা যেন নিজেদের উপরে কি না করি? জুলুম না করি। গুনাহ করলে কি আল্লাহর লস না আমাদের লস? আমাদের লস। আর আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে মনে করি যে আল্লাহর উপর অনেক ইহসান করছি। না, 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার এই মন মানসিকতা তৈরি করতে হবে যে আল্লাহ
বহু মানুষের মধ্য থেকে বাছাই করে আমাকে তার ঘরে আসার, নামাজ পড়ার তৌফিক দান করছেন। এটা আল্লাহ না চাইলে এটা আমার দ্বারা সম্ভব ছিল না। আল্লাহ রসুল আল্লাহ তাআলার জাতের কসম খেয়ে উঠায় বলেন যে ওয়াল্লাযী নাফসি বিয়াদি মুহাম্মদ, ওই সত্তার শপথ করে বলতেছি যার হাতে মুহাম্মাদের জান, যার কবজার মধ্যে মুহাম্মাদের প্রাণ, কোনো মানুষ তার সমস্ত শক্তি দিয়া একটা ভালো কাজ করতে পারবে না। কোনো মানুষ তার সব চেষ্টা ব্যয় করে একটা গুনার কাছ থেকে বাঁচতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না চাবেন। মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার ভালো চান তাকেই দ্বীনের বুঝ দান করবেন। এই জন্য এক কবি বলছেন, আমি এক একবার সুবহানাল্লাহ বলি আর আমি টিপ ঢেকুর উঠাই। কেন? বলে যে আমি যে একবার সুবহানাল্লাহ বলছি এর মানে হইল আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে বলছেন যে এই বান্দাকে এখন একবার সুবহানাল্লাহর পরিবেশ করে দাও। আমার ঠোঁটকে বলছেন তুমি নড়ো, জিহ্বাকে বলছেন উপরে বাড়ি দাও, কণ্ঠকে বলছেন তুমি আওয়াজ বের করো, তখনই আমি একবার বলতে পারছি সুবহানাল্লাহ। এটা আল্লাহ বলছেন, আল্লাহর ইশারা ছাড়া একটা গাছের পাতা নড়ে না। তা আমি কি আমার শক্তি দিয়ে বলছি না, আল্লাহ চাইছেন বিদায় বলছি। এই জন্য এক একবার সুবহানাল্লাহ এক একবার জিকির করে নিজে নিজে একটু আনন্দিত হবে যে আল্লাহ এখন আমার নাম নিয়ে ফেরেশতাদেরকে বলছে যে অমুকে জিকির করার সুযোগ দাও। আর আল্লাহ যাকে শয়তানের হাওয়ালা করে দেয় সে শত অবসর থাকার পরেও জিকির তার মুখ দিয়ে কি হয় না, আসে না। আল্লাহ বলেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। যে মসজিদ নির্মাণ করবে কারা, আবাদ করবে কারা, মসজিদ আবাদ। বলছে ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, আল্লাহর মসজিদকে আবাদ রাখবে মান আমানা বিল্লাহ, যে আল্লাহর উপর ঈমান আনে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের দিবসের উপর ঈমান আনে, ওয়া আকামাস সালাহ, নামাজ কায়েম করে, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না। এই ব্যক্তিগুলা মসজিদ আবাদ করবে। এখন মসজিদ আবাদ শব্দের অর্থ ইয়া'মুরু মানে মসজিদটাকে 24 ঘন্টা আবাদ রাখা, 24 ঘন্টা। এখন দেখা গেছে 5 ওয়াক্ত নামাজের পরে মসজিদ তালা মারা থাকে। আল্লাহ রাসূল বলেন মসজিদগুলোতে কি আমল হবে, কি জিনিসের মাধ্যমে মসজিদটাকে আবাদ করা হবে। আল্লাহ রাসূল বলেন ইন্নামাল মাসাজিদু লিযিকরি ওয়াস সালাতি ওয়া কিরাআতিল কুরআন, মসজিদে 3টা কাজ হবে। 1 নাম্বার মসজিদে নামাজ হবে, 2 নাম্বার মসজিদে জিকির আজকার হবে, নামাজের পরে বিভিন্ন দোয়া দরুদ আছে, জিকির আজকারগুলো হবে। 3 নাম্বার মসজিদে কিরাআতিল কুরআন, কোরআন পাঠ করা হবে। এর বাহিরে মসজিদে আর কোনো কাজ করা যাবে না। এখন মসজিদ আবাদ রাখা মানে যদি মসজিদ গেট খোলা রাখা, যে কেউ এসে রাজনৈতিক একটা মিটিং মিছিল করবে, এটার নাম কি মসজিদ আবাদ? 3টা কাজের বাহিরে মসজিদে যে যেটাই করুক এটা করার অনুমতি নেই। 3টা কাজ কি কি? জিকির, নামাজ, কোরআন তেলাওয়াত। এবার বলেন মসজিদে খানা খাওয়া জায়েজ আছে? মসজিদে থাকা জায়েজ আছে? এই কথাটা কে বলছে? আল্লাহ রাসূল বলছে। ইন্নামা শব্দের সহজ বাংলা যদি আপনাদেরকে বুঝাই, ইন্নামা গ্রামারের দিক থেকে এমন একটা জায়গায় ব্যবহার হয় যেখানে বিধানটা সীমাবদ্ধ থাকে। অর্থাৎ ইন্নামা শব্দের বাংলা অর্থ হচ্ছে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র। আল্লাহ রাসূল বলতেছে মসজিদ কেবলমাত্র কয় কাজে ব্যবহার হবে? 3 কাজে, জিকির, নামাজ, কোরআন তেলাওয়াত। এর বাহিরে কোনো কাজ করা যাবে? মসজিদে কোনো সংসার করা যাবে? কেউ তার বিবি নিয়ে মসজিদে চলে আসলো, মসজিদে খানা খাওয়া যাবে, মসজিদে থাকা যাবে, মসজিদে কোনো মিটিং করা যাবে। কাজ কয়টা? 3টা। 3টার বাহিরে কোনো কাজ মসজিদে করা যাবে না। কেন বললাম? কিছুদিন যাবৎ মসজিদের কিছু বিষয় আমার কাছে মনে হইল যে এই বিষয়গুলো কঠোরভাবে যদি দমন করা না হয়, আগামীতে মসজিদ একটা রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হবে, মসজিদ নিয়ে দলাদলি শুরু হবে। 1 নম্বর বিষয় হচ্ছে মসজিদের যে পানিটা ব্যবহার করা হয় এটা আমাদের কিন্তু আমানত, জিজ্ঞেস করা হবে এই পানি সম্পর্কে। বলে 1 ফোঁটা পানি সম্পর্কে জবাব দেওয়ার মতো আল্লাহর সামনে আমার কোনো ক্ষমতা আছে? নাই। কিন্তু ওযু করতে বৈশা এই যে পানি ছেড়ে দিয়ে গল্প শুরু হইল, এটা আর শেষ হয় না। গল্প করতেছি, পানি ছাড়া আছে। একজনকে দেখলাম মোবাইলে কল আসছে, উনি কথা বলতেছেন, পানি ছেড়ে উনি পা ভিজে দিয়েছেন, ওই মোবাইলে কথা চলতেছে। 2 নম্বর বিষয়, মসজিদের ভিতরে যখন আমরা আসবো মসজিদে কোনো দুনিয়াবি আলাপ করা যাবে না। 3 নম্বর বিষয়, মসজিদের রক্ষণাবেক্ষণ শুধুমাত্র ইমাম মুয়াজ্জিনদের দায়িত্ব না, মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব সবার। মসজিদটা কার? আমাদের সবার। মসজিদের রক্ষণাবেক্ষণ হেফাজতের জিম্মাদারি আমাদের সবার। এখন দেখা গেছে কোনো একজন মুসল্লি মসজিদে আসেন, উনি ইশরাক পড়ে যাবেন, তাহলে উনি যাওয়ার সময় গেটটা লাগানোর দায়িত্ব কি ওনার না মুয়াজ্জিনের? ওনার দায়িত্ব। যেহেতু উনি এক্সট্রা টাইম ভিতরে আসেন, তো উনি যাওয়ার সময় উনি গেটটা লাগাই যাবেন। আজকে সকালে এখান থেকে একটা তাবলিগ জামাত গেছে, ওনারা যাওয়ার অনেকক্ষণ পর আমি এসে দেখছি মসজিদের গেট খোলা।
মসজিদের গেট খোলা, মসজিদের এগুলাও খোলা, যেহেতু ফজরের পর এখানে আমল হয়েছে। তো মসজিদের ভিতরে কি কোনো সম্পত্তি নাই, নাকি চুরি করার সময় মসজিদ বাদ দেয়? মসজিদ যে খোলা ছিল, আজকে যদি কোনো সামানা চুরি হইতো, আপনারা 1 নম্বরে এসে কিন্তু আমার মুয়াজ্জিনগুলোরে ধরতেন, 1 নম্বরে এসে আমাকে ধরতেন। কিন্তু এই কাজটা ঘটাইলো কে? তাবলিগ জামাত গেছে, মহল্লার সাথীরা ওনাদেরকে এই জিনিসটা করেন নাই, যাওয়ার সময় গেটটা লাগান নাই। এর আগের বার যেদিন তাবলিগ জামাত চলে যাবেন, আমি এখানে তাফসির শেষ করে বাসায় গেছি, আমার ফোন দিয়েছে ওনারা, দিয়ে একদম কান্নাকাটি অবস্থায়। কি সমস্যা? আমি বললো যে হুজুর আমাদের মোবাইল চুরি হয়ে গেছে দোতলা থেকে। একটা শব্দ বলছে, শব্দটা এখানে বলতেছে, ওই সময় বলিনি। বলে যে নামাজের পর আপনার মুয়াজ্জিন ছাড়া উপরে আর কেউ ওঠে নাই, তার মানে কি আমার মুয়াজ্জিন চুরি করছে? তো ছেলে মানে কান্নাকাটির অবস্থা। তো আমি বললাম যে মহল্লার সাথীদের সাথে যোগাযোগ করেন। বলে যে একজনও নাই। তারপর আমি মহল্লার তাবলিগের সাথীদেরকে ফোন দিয়ে বললাম যে এই জামাতটা যে আসছে এরা মেহমান না, শুধু এই জামাত দাওয়াত দিয়েছে, দুপুরে এসে খানা খেয়ে গেছেন। এই জামাতকে এক মসজিদ থেকে আরেক মসজিদে নামা, এটা আপনার জিম্মাদারি ছিল না? সে মসজিদ চিনি আশপাশের, তো ওনাদেরকে ফোন দিয়ে আনাইছি, ওনারা এসে নিয়ে গেছে। এই জামাতটা ফেনীর যত জায়গায় ছিল আমি সব জায়গায় যায়, প্রত্যেকটা মসজিদে যেয়ে এদেরকে সময় দিছি। ওই আমার মাথার মধ্যে একটা জিনিস ঘুরতেছে, যে আমার মসজিদের বদনামিটা উঠে গেল। মসজিদের বদনামি, মসজিদের মধ্যে কাজ হবে কয়টা? 3টা। 3টার বাহিরে কোনো কাজ যদি কেউ করতে চায়, ওই কাজটা এমন হইতে হবে যে এই কাজটা সবাইয়ের উপকার হয়। যেমন ইতিকাফের সাথীরা মসজিদে খানা খাইতে পারবে, থাকতে পারবে, সবকিছু করতে পারবে যারা রমজানে ইতিকাফে বসে। কেন? এই লোকগুলা যদি ইতিকাফে না বসে, তাহলে গুনাহগার কে হবে? মহল্লাবাসীর সবাই। মহল্লাবাসীর সবার পক্ষ থেকে জিম্মাদারি নিয়ে এই লোকগুলো ইতিকাফে বসছে, তার মানে উপকারটা কি তাদের নিজের না সবাই? সবাই উপকারটা, এই জন্য তাদের জন্য বৈধ করা হয়েছে। এখন তাবলিগ জামাত মসজিদে যায় কেন? তাবলিগের সাথী বাড়ানোর জন্য, না মসজিদের নামাজি বাড়ানোর জন্য? হ্যাঁ, মসজিদ কোন দলীয় মসজিদ হয় না। আহলে হাদিস মসজিদ কিছু দিছে না, ওলামায়ে কেরাম এগুলো বিরোধিতা করছে। কেন? মসজিদ কার? সবাই। মসজিদে যদি সবার অনুমতি না থাকে, ওই মসজিদে জুমার নামাজ হবে না। যেমন করোনার সময় লিমিট করে দিছে 5 জন, তখন আমরা ওলামায়ে কেরাম ফতোয়া দিছে লিমিট যদি 5 জন হয়, কোনো মসজিদে জুমা সহি হবে না। কারণ জুমার জন্য 1 নম্বর শর্ত হচ্ছে কোনো মুসল্লি বাধাগ্রস্ত হইতে পারবে না, সবাই আসতে পারবে। তো মসজিদ যদি আহলে হাদিসের হয়, তাহলে অন্য কেউ যাওয়ার অনুমতি আছে? নাই। মসজিদ যদি তাবলিগের হয়, তাহলে অন্য কেউ যাওয়ার অনুমতি আছে? নাই। মসজিদ যদি জামাত ইসলামের নামে হয়, তাহলে অন্য কেউ যেতে পারবে? পারবে না। আসলে কি মসজিদ তাবলিগের না পাবলিকের? আমাদের এটা তো নামই পাবলিকের জামে মসজিদ। তো মসজিদে কোনো কিছু হবে, মসজিদে একটা সমাবেশ হবে, মসজিদে একটা আয়োজন করা হবে, এটা সর্বপ্রথম অনুমোদন দিবে কে? এটার অনুমোদনটা দিবে কে? ইমাম সাহেব। এখন আপনি যদি মনে করেন যে না, আমার দল, একটা উদাহরণ দেওয়ার জন্য বুঝাচ্ছি, চরমনাইয়ের পীর সাহেবের মুরিদরা যদি মনে করে যে আমাদের পীর সাহেব নির্দেশ দিছে, আমরা মসজিদে কাজ চালায় যাব, মসজিদের ইমামের নির্দেশের প্রয়োজন নেই, ওনারা কি সঠিক পথে আছেন না গুমরাহের মধ্যে আছেন? গুমরাহের মধ্যে। তাবলিগের সাথীরা যদি মনে করেন যে মার্কাজ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, ইমামকে বলার প্রয়োজন নাই, তাহলে কি সঠিক পথে আছেন না গুমরাহের পথে আছেন? জামাতের বাইরে যদি মনে করেন আমাদের দলীয়ভাবে নির্দেশনা দেওয়া হয়েছে, মসজিদে এই কাজ করব, ইমামকে বলার প্রয়োজন নাই, তাহলে কি সঠিক পথে আছেন না গুমরাহের পথে আছেন? আমার মসজিদে তাবলিগের একটা প্রোগ্রাম হয়েছে আরো 6-7 মাস আগে। আসরের পরে প্রোগ্রাম জোর হবে, আমি ইমাম সাহেব জানি না। মহল্লায় দাওয়াত দেওয়া হয়েছে 2 দিন যাবত। কথাগুলো টানতেছি কেন? অনেক জায়গায় এগুলো আলোচনা হয়েছে। সেন্টিমেন্ট বুঝেন, যুগের চাহিদা বুঝেন। আল্লাহ রাসূল মক্কার 13 বছর পর্যন্ত মানুষের নির্যাতন সহ্য করছেন, কিন্তু 13 বছর পরে মদিনাতে যায় ওই রাসূল, যে রাসূল হাতে তসবিহ উঠাইছেন, যে রাসূল হাতে মেসওয়াক উঠাইছেন, ওই রাসূল হাতে তরবারি উঠাইছেন। মক্কার জীবনীতে যে রাসূল মাথায় কাপড়ের টুপি পরছেন, ওই রাসূল মক্কার জীবনীতে যায় লোহার পোশাক পরছেন। আনা নবিয়্যু সাইফুল মালহামা, রাসূল বলছেন আমি যুদ্ধাস্ত্র নবী, আমি যুদ্ধের নবী, আমাকে প্রেরণ করা হয়েছে যুদ্ধের জন্য। ওনারা আমার মসজিদে প্রোগ্রাম করবেন আমি জানি না। তা আমি আসরের আগে আমার একজন এসে বলতেছে, হুজুর আপনাকে তো বলতে ভুলে গেছি, আসরের পরে এখানে প্রোগ্রাম। মানে ইমাম তো ঠেকা, ওই সব দাওয়াত টাওয়াত সব কনফার্ম করে এরপরে মসজিদের ইমাম সাহেবরা এসে চলেন জোহরের নামাজের পরে খানা খেতে যাবো। তো বলে যে আপনি আগে থেকে জানালেন না, যে আপনার কি আবার দাওয়াত থাকে নাকি? আমরা তো ফ্রি। ইমাম সাহেব কি ফ্রি? তা আমারে বলতেছে আসরের পরে প্রোগ্রাম। তা আমার একক ব্যক্তির বিষয় হইলে আমাকে একজন এককভাবে অপমানিত করছে, জুতার বাড়ি দিচ্ছে, কোনো সমস্যা নেই, আমি মাইনে নিতাম। কিন্তু আমি তখন একা না, আমি একজন নবীর ওয়ারিস হিসাবে প্রতিনিধিত্ব করতেছি। আমার প্রতিটা কদম, প্রতিটা জিনিস বুঝে নিতে হবে কিভাবে, যে আমি একার কারণে যেন ওলামাদের মান সম্মান নষ্ট না হয়। আমি আসরের পরে প্রোগ্রাম, মাগরিবের পরে প্রোগ্রাম বসিনি বলতে আমি রুমে ছিলাম। তাবলিগের মুরব্বীরা আসছেন এখানে, জোর করছেন, কিন্তু কেউ আমার সাথে কোনো কথা বলার প্রয়োজন মনে করেন নাই। এটা তাবলিগের জোর, তাবলিগের মুরব্বীরা ফয়সালা করবে, মহল্লার ইমাম সাহেব কে আবার?
এখান থেকে আমার একটা দূরত্ব তৈরি হলো মার্কাজের সাথে। মার্কাজের ওয়ালারা আমার আব্বুকে প্রশ্ন করলেন যে ছেলেকে এত দূর পড়াশোনা করাইছেন কি তাবলিগের বিরোধিতা করার জন্য নাকি? ওনারা সন্দেহ করলেন কি আমি ইতাতি হয়ে গেছি, পুরা মহল্লায় ছড়ানো হইলো আমি ইতাতি হয়ে গেছি। ওনার আব্বুকে বললেন যে ইতাতি হয়ে গেছে। ইজতেমার মাঠে আমার মসজিদের সকাল বিকাল প্রোগ্রাম, মসজিদে আমি এখানে জিম্মাদারিতে আছি না? আমার জন্য কি ইজতেমা যাওয়া ফরজ? আমার জন্য কি তাবলিগের কাজে চিল্লা বের হওয়া ফরজ? আমি তো সবার জিম্মাদারি নিয়ে পড়ছি। এমন একটা সিচুয়েশন তৈরি করা হলো যে আমি ইজতেমায় যেতে বাধ্য হইলাম। আমার মুরব্বীদের কাছে বিচার দেওয়া হলো, ফেনীর মুরব্বীদের কাছে, যে উনি ইতাআত করে তাবলিগ করে না। এরাও তো জানে না মুরব্বী আমাকে কি বলছে। মুরব্বী আমাকে যে কথাটা বলছেন এই কথাটা এখন বাস্তবায়ন পাইলাম। মুরব্বী বলে যে শোনো, কাজ করলে দোনো গ্রুপের সাথে করো, না করলে দোনো গ্রুপের সাথে বসার দরকার নাই। ইতাআতিরা যেমন উলামা বিদ্বেষী, এগুলোর মধ্যে কিছু লোক আছে এরা উলামা বিদ্বেষী। বলে যে তুমি একজন আলেম, আমি তোমার ওস্তাদ, তোমার নামে আমার কাছে যদি বিচার দেওয়ার সাহস পায় তাহলে তো একজন আলেমের ব্যাপারেই তো আরেকজন আলেমের কাছে বলা হলো। তো ওনারা বিচার এগুলা কার্যক্রম করে আসছেন। এশারের পরে এখানে তালিম হয়। এশারের পরে কি নফল নামাজ নাই? আল্লাহ রসুল বলেন বিতির নামাজের আগে যদি কেউ 4 রাকাত নফল নামাজ পড়ে, বিতিরের নামাজের আগে কেউ যদি 4 রাকাত নফল নামাজ পড়ে, আল্লাহ তাআলা তাকে ওই রাত্রে শবে কদরের রাত্রের সওয়াব দান করবেন। শবে কদর কয়দিন আসে বছরে? একদিন, এক রাত। এটা নিশ্চিত না, শেষ 10-এর যে কোনো দিন আসতে পারে, কিন্তু আপনি যদি 4 রাকাত নফল নামাজ পড়েন, আল্লাহ রসুল বলেন যে নিশ্চিত থাকো এই রাতটা তোমাকে আল্লাহ তাআলা শবে কদরের রাত্রে ফজিলত দান করবেন। তাহলে কত আমল থাকে। এখন দেখা গেছে আমারও বিতির শেষ হয়নি, লাইটটা জ্বালাই দিয়ে তালিমে বসে গেছেন। ফাজাইলে আমল এটা পড়া কি ফরজ, না আমার ওই মুসল্লিদের নামাজ পড়াটা ফরজ? এখন কত কিছুদিন আগে আমার এখানে তাবলিগ জামাত আসছে, এই যে আজকে যে তাবলিগ জামাতটা গেল, ফজরের পর আমার তাফসীর হয় এখানে। যেই জামাত আসুক, বিদেশি জামাত হোক দেশি জামাত হোক, আমার এখানে তাফসীর হয়। পাকিস্তানি জামাত আসছে, ওনাদের খাতিরে আমি একদিন উর্দুতে তাফসীর করছি, ওনারা যাতে বুঝে। জামাত আসছে, আমি বললাম জামাত কার অনুমতি নিয়ে আসছে? আমি স্বাভাবিকভাবে এটা প্রশ্ন করার অধিকার আমার আছে। রাতের বেলা আমি আসছি 10টার পরে, আইসা দেখলাম যে উপরে জামাত। আমার কাছে সন্দেহ হলো যে কোন জামাত এটা। ওনাদেরকে ঘুম থেকে উঠে জিজ্ঞেস করলাম, তো বলে যে হুজুর অমুক জামাত। ঠিক আছে। ফজর পরে জিজ্ঞেস করলাম কার অনুমতি নিয়ে আসছে, আমাকে পাল্টা জবাব দেওয়া হলো অনুমতির কি আছে, মার কাছ থেকে পাঠাইছে। মসজিদ কি তাবলিগের না পাবলিকের? মসজিদ কি তাবলিগের আন্ডারে চলবে না পাবলিকের আন্ডারে চলবে? এই মসজিদের দলাদলি সম্পর্কে আমরা আগে থেকে সতর্ক করে আসছি। এই জামাতটা এতদিন পর্যন্ত প্রত্যেকটা কাজের আল্লাহ তাআলা একটা লিমিট করে দেন, প্রত্যেকটা কাজের একটা মেয়াদ থাকে। আল্লাহ রসুলের যুগে অনেকগুলো যুদ্ধ পরিচালনা হয়েছে, অনেকগুলো দল সংগঠন তৈরি করা হয়েছে, কোনো একটা সংগঠন কি এ পর্যন্ত আছে? নাই। ওইটা নির্দিষ্ট একটা মেয়াদে ওই সংগঠনটা তৈরি করা হয়েছে। তাবলিগের একটা নির্দিষ্ট মেয়াদ ছিল, 100 বছর পার হয়ে গেছে। এখন এই তাবলিগের মাধ্যমে ওই যে আগের যে জোয়ার ছিল, আগের যে মানুষের আন্তরিকতা ছিল, ওই কাজ আর কোনোদিন হবে না। এখন দিন যত যাবে এটার মধ্যে গোড়ামি তত বাড়বে। উনি মনে করলেন যে 3 চিল্লা লাগাই দিয়েছেন, উনি কি বড় আলেম, বড় মুফতি হয়ে গেছেন, ওনাদের আর কোনো আলেমের প্রয়োজন নেই। অথচ কিছুদিন আগেও পিডিয়া শেষ করে ফেলাইছে, আলেমরা তাদের পাশে দাঁড়াইছে। আমার কাছে মনে হইল যে কমিটি যদি এখন এই সিচুয়েশনে এই তাবলিগ জামাতের সমস্ত কার্যক্রম, বিশেষ করে ওলামাদের সাথে যে জামাতটা আছেন, ওনাদের জামাত আসা যাওয়া বন্ধ থাকবে, কার্যক্রম চলবে বারান্দায় বা দোতলায়, মসজিদের ভিতরে ইবাদতের জন্য থাকবে। কারো কোনো দলীয় কাজ মসজিদের ভিতরে করতে দেওয়া যাবে না। আমার কাছে মনে হইল কমিটি যদি এটা শক্ত হস্তে যদি এটাকে দমন না করে, তো আগামীতে কিন্তু আমাদের মসজিদ একটা খতরনাক অবস্থার মধ্যে পরিণত হবে। মসজিদের ভিতরে মারামারি হবে, এটা ভবিষ্যৎবাণী করে দিলাম, এটা বাস্তবায়ন হবে। তাবলিগের এই বিভক্তির বিষয় আমাদের উলামায়ে কেরাম বহু আগে থেকে সতর্কবাণী দিয়ে দিয়েছেন, কিন্তু শেষ বাস্তবায়ন হয়েছে। আল্লাহ। তো মসজিদ সমস্ত দলের ঊর্ধ্বে থাকবে। মসজিদের ভিতরে আপনাদের সাথে আমার পরিচয় কি? মুসল্লি এবং ইমাম। আগেও বলছি, আপনার মসজিদের বাহিরে তাবলিগ জামাত সবকিছু হতে পারেন, সব করেন, তাবলিগও হোক, চরমনাই হোক, জামাত হোক, সবকিছু ঠিক আছে তার আপন আপন জায়গায়। কিন্তু মসজিদের ভিতরে আপনার হক বাতিলের পরিচয় নেই, পরিচয় একটা, সবাই মুসল্লি আর আমি কি? ইমাম। এবার আসেন, আমাদের চলমান পরিস্থিতিতে যুবকরা তৈরি হবে জিহাদের উপরে, যুদ্ধের চেতনা নিয়ে। আবু বকরকে দিয়ে যেই কাজ হয়েছে, ওসমান আলীকে দিয়ে যেই কাজ হয়েছে, ওমরকে দিয়ে কি তার চাইতে বেশি হয়নি? আবু বকরের মেজাজ কি ছিল? সেন্টিমেন্ট। আবু বকর বলে সৎকার তো দিতে হবে, সৎকার পশু তো দিবে, সৎকার পশুর যে রশিটা দিত, আল্লাহ রাসূল যদি এখন অস্বীকার করে, এটা দেওয়া যদি এখন দিতে যদি নারাজ হয়, তা আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। নবুয়তের দাবিদার, নবুয়তের দাবি করছে, আবু বকর যুদ্ধ ঘোষণা করছে, যুদ্ধে তাদেরকে পরাজিত করছে। সেন্টিমেন্ট ছিল কি? যেখানে দাওয়াত বাধাগ্রস্ত হবে ওখানে কি করা হবে? সাইজ করা হবে। দাওয়াত বাধাগ্রস্ত হয়েছে মানে তরবারি ফয়সালা দিবে, কিন্তু এখন তরবারিটাকে আমাদের সমাজে প্রতিষ্ঠা করা হয়েছে জঙ্গি হিসাবে।
শরীরের কোনো একটা জায়গায় যদি বিস্ফোরা হয়, এই বিস্ফোরাটা প্রাথমিক পর্যায়ে ট্রিটমেন্ট করা হয় যে এটা কীভাবে দমন করা যায়। প্রাথমিক ট্রিটমেন্ট এটা দমন হয় নাই, এটা থেকে সংক্রমিত হয়ে অন্য অঙ্গ নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, তখন কি সিদ্ধান্ত? এটা অপারেশনের মাধ্যমে কেটে ফেলতে হবে। ইসলামের বিষয়টা এমন, ইসলাম চলবে পানির স্রোতের মতো, ইসলাম আগাতে থাকবে। হজরত ওমর বিজয় করতে করতে 50টা রাষ্ট্র বিজয় করছেন হজরত ওমরের জিন্দিগিতে। বিজয় চলতে থাকবে দাওয়াতের মাধ্যমে, যেখানেই গেছে দাওয়াত বাধাগ্রস্ত হয়েছে, সেখানে তরবারি ফয়সালা হয়েছে। কিন্তু এখন জিহাদের কোনো বিষয় নাই, সমাজের যুবকদেরকে জিহাদের প্রতি উদ্বুদ্ধ করা লাগে, অথচ এই যুবকদের চেতনা এমন হওয়া দরকার ছিল, কোনো বিধর্মী, কোনো খ্রিস্টান, কোনো ইহুদি নাসারা ইসলামের দিকে চোখ উঠাবে, আলেম তালেম বুঝি না, আমি আমার জায়গা থেকে তরবারি নিয়ে এটা প্রতিহত করব। যুবকদের সেন্টিমেন্ট এটা হওয়া দরকার ছিল, কিন্তু এটা হয়নি কেন জানেন? এবার আসেন মূল কারণটা শুনেন, নিরপেক্ষভাবে শুনেন। কেউ পীরের দরবারে যায় নাম দিয়ে দিছে মুজাহিদ। পীর, আমি কারো বিপক্ষ করতেছি না, ওটাও হক, কিন্তু এই যে শব্দটা, ইসলাম শব্দটা কি কারো পৈতৃক সম্পত্তি না? সবাই। জামাত ইসলাম যে ইসলাম নাম দিল, ওইটাই একমাত্র ইসলাম না, আর কোনো ইসলাম নাই। ইসলামী ব্যাংক মানে কি ওইটাই একমাত্র ইসলামী ব্যাংক, আর ওইটাও কি পরিপূর্ণ ইসলামের উপরে আছে? তাহলে ইসলাম শব্দটা ব্যবহার কেন করবে? তাবলিগ এটা কি আদৌ রাসূলের যুগের তাবলিগ? রাসূলের যুগে রাসূল তাবলিগ দাওয়াত দিয়েছেন কাফেরকে, এখন তাবলিগ কাকে দাওয়াত দিতেছে? রাসূলের যুগের ইসলাম ছিল 5টা জিনিসের উপরে, এখনকার তাবলিগ 6টা জিনিসের উপরে কেন হয়েছে? এবার জবাব দাও। আলেমের তো মূল্য বুঝো না, এবার জবাব দাও। কয়েকদিন আগে বলছিলাম ওই এতাতি ভাইদেরকে যে আপনাদের আমির যে দাবি করেন, আমিরের কয়টা শর্ত বলতে পারলে আমিও মানব। তো ওনারা যায় আমার এক ইমাম সাহেবকে বলছেন, ইমাম সাহেব আমার ফোন দিয়েছেন, বলে যে হুজুর আমির হওয়ার জন্য কয়টা শর্ত? আমি কি আপনার প্রশ্ন মনে হয় ওদের কেউ করছে? কয় জি হুজুর। তা আমি বললাম যে এখন জবাব দিয়ে না, আরো কিছুদিন পর আমি আপনার বলবো। ইসলামের ভিত্তি কয়টা? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তাবলিগের ভিত্তি কয়টা? 6টা। তা আমার ইসলামের ভিত্তি 5টা, তোমার ভিত্তি 6টা কেন? এবার জবাব দাও। আমি তো ঘরের লোক, সাহিবুল বাইত আদরা বিমা ফি, ঘরের লোক ঘরে কি হয় না হয় সব জানে। তো তুমি ঘরের লোকের সাথে এই গাদ্দারিটা দেখাইলা, এই দুঃসাহসিকতা দেখাইলা। আমাকে বলছে তাবলিগ জামাত এখানে আসবে, 100 বার আসবে, প্রয়োজনে আপনি বাদ হবেন। আমি তো চাকরির পরোয়া করি না, আমি এখান থেকে ছুটার জন্য চেষ্টা করতেছি, এবং আল্লাহর শপথ করে বলতেছি, একদম আল্লাহি দিল থেকে বলতেছি, আমি যদি এই মিম্বরে না বসতাম, কোনোদিন জামাতের বিরুদ্ধে বলতাম না, কোনোদিন তাবলিগের বিরুদ্ধে বলতাম না, কোনোদিন চরমনের কারো বিরুদ্ধেই আমি বলতাম না, কিন্তু আমি এখানে একটা দায়িত্ব নিয়ে বসছি, বলতে হয়। আপনাদের কাছে আমি যেমন ঠেকা, আপনারা কেউ যদি না হন আমি কি ক্ষতি হতে পারবো? সবাই বয়কট করলেন, সবাই অন্য মসজিদে যাবেন গা, তা আমি কি ইমাম হতে পারবো? পারবো না। এমনি ভাবে বিপরীত আরেকটা রিয়েলিটি হলো, আল্লাহ আমাকে এখানে বসাইছেন, আল্লাহ সম্মান দিবেন, আল্লাহ যদি চান এখানে বসায় আল্লাহ বেইজ্জতি করতে পারেন। তা আমি মানুষের খুশি দেখি না, আমি আল্লাহর খুশি দেখি, আমি আমার দায়িত্বের দিকে তাকাই। এবার আসেন, জিহাদি চেতনা যুবকদের মধ্যে নাই কেন? যে নামাজ পড়বে তাকে কি বলবে? মুসল্লি। যে নামাজ পড়বে তাকে বলবে মুসল্লি। এখন একজন লোক নামাজ পড়ে না, তাকে মুসল্লি বলে। আচ্ছা বলেন, এই লোক কোনোদিন নামাজে যাবে? এই তো নামাজ পড়া ছাড়াই সবাই তাকে কি বলে? মুসল্লি বলে। তার নামাজে যাওয়ার দরকার আছে? মুজাহিদ কাকে বলবে? মুজাহিদ বলবে যে আল্লাহর রাস্তায় জিহাদ করে, তাকে মুজাহিদ বলবে। এখন আপনি যে কোনো একটা দরবারে গেছেন, যে কোনো একটা হুজুরের কাছে গেছেন, যে কোনো একটা ইসলামী সম্মেলনে আপনি যোগ দিচ্ছেন, আপনি মুজাহিদ কিভাবে হইলেন? এবার যুবকরা বলে যে জিহাদের তো আর দরকার নেই, ওখানে গেলেই তো মুজাহিদ হওয়া যায়। তাবলিগের মধ্যে কি হলো? সমস্ত জিহাদ এবং কিতালের আয়াতগুলা, যে আয়াতগুলো আল্লাহ তাআলা নাজিল করছেন জিহাদের উপরে, আল্লাহ উদ্বুদ্ধ করছেন জিহাদের উপরে, ওয়াকাতিলুল মুশরিকিনা হাইতু ওয়াজাদতুমুহুম ওয়াখুযুহুম ওয়াহসুরুহুম ওয়াকউদু লাহুম কুল্লা মারসাদ। কাফের মুশরিকদের ব্যাপারে যে আয়াতগুলো নাজিল করছেন, আল্লাহ তাআলা বলছেন লা ইয়াস্তামিউ গুবারুন ফি সাবিলিল্লাহ দুখানু জাহান্নাম। ওই জিহাদে যায় যে ব্যক্তি জিহাদে যাবে, তার যে ধুলাবালি উঠবে, এই ধুলাবালি তার শরীরে যে জায়গাগুলোতে স্পর্শ করবে, ওই জায়গাগুলোতে জাহান্নামের আগুন তো দূরের কথা, জাহান্নামের ধোঁয়াও স্পর্শ করবে না। এটা আল্লাহ কিসের ব্যাপারে বলছেন? জিহাদের ব্যাপারে। এখন তাবলিগওয়ালারা বলতেছে যে তাবলিগে বাইরে যে ধুলা লাগবে। আল্লাহ বলছেন মাওকিফু সাআতিন ফি সাবিলিল্লাহ খায়রুম মিন কিয়ামি লাইলাতিল কদরি ইনদা হাজরিল আসওয়াদ। কাফের দুয়ারে যায় যদি কেউ দাওয়াতের কাজ দিয়া দাঁড়ায় থাকে, জিহাদের প্রস্তুতি নেওয়ার জন্য যদি কোনো এক সাথীর দরবারে যায় যদি একটু সময় দাঁড়ায় থাকে, আল্লাহ রাসূল বলেন খায়রুম মিন কিয়ামি লাইলাতিল কদরি ইনদা হাজরিল আসওয়াদ। হজরে আসওয়াদকে সামনে রেখে সবে কদরে ইবাদত করার চাইতে উত্তম আল্লাহ তাআলা সওয়াব দান করবেন তাকে। কিসের ক্ষেত্রে? আর আইনা লাগে সেটা তাবলিগের ক্ষেত্রে। তো সমস্ত জিহাদ ভাগ করে নিছে এই গ্রুপ আর ওই গ্রুপ। এখন আর জিহাদ বলতে জিহাদ নাই। জিহাদ নামাজ যেমন ফরজ, জিহাদটাও এমন কি ফরজ। আসরের নামাজ ফরজ না? এখন আসরের নামাজ পড়া যাবে? যাবে না। কখন যাবে? আসরের যখন সময় আসবে তখন। জিহাদও এমনিভাবে ফরজ, কিয়ামত পর্যন্ত ফরজ থাকবে। আল্লাহ রাসূল বলেন আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা। জিহাদ এটা কিয়ামত পর্যন্ত চলমান বলবৎ থাকবে। পৃথিবীর কোনো না কোনো প্রান্তে জিহাদ চলতেই থাকবে। লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক। একটা দল সবসময় থাকবে যারা হকের উপরে চলবে, মানসুরিনা আলাল হক, তাদেরকে আল্লাহ তাআলাই সাহায্য করবেন। এই দলটাই তো আফগান বিজয় করছে, ওই দলটাই তো ফিলিস্তিন বিজয় করতেছে। এখন যুবকদের চেতনা সব কাইড়ে নিয়ে বাস
আমি হকের উপরে আছি এটা বোঝানোর জন্য জিহাদের আয়াতগুলো আমি আমার কাছে নিয়ে আসছি। তো তাবলীগের বিষয় একটা জামাত তো নিষিদ্ধ হয়ে গেছে সরাসরি আলেম বিদ্বেষী হওয়ার কারণে, এবং আমরা বললাম, আমরা তো ছোট, আমাদের কথার মূল্যায়ন হয় না, বললাম যে আপনারা আলটিমেটাম দেন। প্রোগ্রাম করছে সমস্ত আলেম হাফেজ ছাত্র সব পড়াশোনা বাদ দিয়া এই শহীদ মিনারে আসছে। বলেন কাজ কি হয়েছে বলেন তো? এই যে প্রোগ্রাম সমাবেশ মিছিল সব করলো, কাজ কি হয়েছে এটা বলেন? কাজের কাজ কিছু হয়েছে? একটা আলটিমেটাম দিত 10টা থেকে প্রোগ্রাম শুরু হবে, 11:30টার মধ্যে যদি মার্কাজ বন্ধ না হয় তো আমরা মার্কাজের উদ্দেশ্যে লং মার্চ করবো, মার্কাজ বন্ধ না হয়ে যাবে। কিন্তু ওই যে লিয়াজু সবাই লিয়াজু সবাই লিয়াজু। নুরুদ্দিন সাহেব আমার আত্মীয়, কয়েকবার ওনার কাছে গেছি, বলে যে আমনে বিরোধিতা করেন, আমনের হুজুররা তো আসি আমাদের ইস্তেমায় শরীক হয়। তাবলীগের এই কাজগুলো তারা নিজেদেরকে স্বয়ং সম্পূর্ণ মনে করে, কারো পরামর্শ নেওয়ার প্রয়োজন মনে করে না। আমি এখানে একদিন বললাম যে সারা রাত বউ পিটাইছ আর সকালে এসে তুমি বয়ান করবা, মানুষ বুঝি তোমার এই কথা শুনবে। কাউকে উদ্দেশ্য করিনি, ও 2-4 জন দেখি গরম হয়ে গেছে, 2-4 জন গরম হয়ে ওনারা আইসা ফাজাইলে আমল কিতাবের মধ্যে কোন জায়গায় এই লেখাটা আছে বলেন? ফাজাইলে আমল কিতাব খুলে বলতেছে ইমামের 60 বছর হওয়া লাগবে, ইমাম 60 বছরের নিচে হইলে ইমামের পিছনে নামাজ পড়া যায় না। ফাজাইলে আমলের কোন জায়গায় কথাটা লেখা আছে? এখানে তালিমের জন্য দেওয়া হয়েছে, এখানে আপনার তালিমের বৈধতা দেওয়া হয়েছে, শুধুমাত্র কোরআন হাদিস পড়বেন। এখানে বসে ইমামকে নিয়ে গবেষণা করা হয়েছে। এই সব কিছু বিবেচনা করে কমিটির কাছে অনুরোধ থাকবে একদম শক্ত হস্তে এটা দমন করেন। মসজিদ কারো পৈতৃক সম্পত্তি না, মসজিদ শুধুমাত্র আল্লাহর ইবাদত হবে, এখানে কোনো দলীয় কোনো কাজ হবে না। আর তাবলীগের যদি ওলামাদের গ্রুপ যেটা, এটা যদি জামাত আসতে হয় মার্কাজ আমার সাথে যোগাযোগ করবে। আমি যদি মনে করি যে হ্যাঁ আমার সকালের তাফসীর বিকালের প্রোগ্রাম এগুলো দিয়ে আমি মুসল্লি জমা করতে পারতেছি না, আমি বলবো যে এটা জামাত পাঠান। জামাত তো আসছে, হাজার হাজার জামাত আসছে, এখানে মসজিদে খেয়ে গেছে, মসজিদের পানি ব্যবহার করছে, সব কিছু ব্যবহার করছে। বলেন আমাকে একটা মুসল্লি বানায় দিয়ে গেছে? তাবলীগের গাট্টি বাড়াইছে, সবাই এসে টার্গেট কি আমার দলের লোক বাড়াও। তাবলীগের আগে সাথে ছিল 30 জন, এখন হয়ে গেছে 60 জন, কিন্তু আমার মুসল্লি ওই আগের মতোই আছে। তো নামাজি যদি না বাড়াইতে পারে, এখানে এসে 3 দিন এসি ফ্যান লাইট সবকিছু ব্যবহার করার অধিকার তাকে দিবে কে? এটা জব দিতে করবে কে? এটা আমি দায়িত্বশীল জায়গা থেকে আমার কাছে মনে হইলো এটা বইলা দেওয়া দরকার, বাস্তবায়নের দায়িত্ব কমিটির হাতে। আল্লাহ তাআলা সবাইকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুন। কেউ মনে কষ্ট নেবেন না, আপনারা সবাই আমার, আপনাদের কাউকে আমার সম্পর্কে জিজ্ঞেস করা হবে না। কিন্তু দুঃখের বিষয় হয়েছে কি জানেন, আমাকে আপনাদের প্রত্যেকের সম্পর্কে জিজ্ঞেস করা হবে যে তোমার পিছনে নামাজ পড়ছে তার আকীদা ছিল তাবলীগী একমাত্র হক, তোমার পিছনে নামাজ পড়ছে তার আকীদা ছিল জামাত ইসলামী একমাত্র হক, তোমার পিছনে নামাজ পড়ছে তার আকীদা ছিল চরমোনাই একমাত্র হক, তুমি তার পিছনে কি মেহনত করছো? এই একটা জবাবদিহিতার আওতা থেকে বের হওয়ার জন্য আমি বিভিন্ন সময় কথা বলি। আপনাদের কারো যদি বিরুদ্ধে লাগে, তো ওই যে আগেও বলছি আমি কোনো দল করি না, কোনো কথা যদি আপনার দলের বিরুদ্ধে যায় এটি একটু মনে রেখে যে আমি নিঃস্বার্থভাবে কথা বলি, আমার কথাটাই কোরআন হাদিস অনুযায়ী বলি, আমার কথাটাই সঠিক। আমার যেই কথাটা আপনার দলের বিরুদ্ধে গেছে মনে করবেন যে আপনার দল ওই ক্ষেত্রে বেঠিক, এই একটা সেন্টিমেন্ট তৈরি করে রাখেন, তাহলে আর দূরত্ব নেই। আর আমি আপনাদেরই লোক, আমারে নিয়ে যদি সমালোচনা করেন ইমাম খারাপ, তো ইমামের পিছনে আপনি নামাজ পড়েন না। আমি যদি বাইরে যাই বলি আমার বাপ এটা করছে ওটা করছে, তো আমার সুনাম হইল, আমার বাপের বদনাম হয় না, আমারই বদনাম। আপনাদেরই ইমাম, এই ইমামের বদনাম করলে আপনাদেরই বদনাম। ইমামের সুনাম করার দরকার নেই, অন্তত বদনাম করেন না। কি করেন? আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখ থেকে অগ্রবাহী নিরাপদ থাকে। দ্বীনের কাজ করতে হবে, এটা আবশ্যক না। তাবলীগে না গেলে কেউ জাহান্নামে যাবে না, চরমোনায় না গেলে কেউ জাহান্নামে যাবে না, জামাত ইসলামে যোগ না দিলে কেউ জাহান্নামে যাবে না। তবে মনে রাখবেন এই তাবলীগ জামাত চরমোনায় যে কোনো একটা কিছুতে যোগ দিয়ে যদি ইসলামের ক্ষতি করেন তো নিশ্চিত থাকেন আপনার ঠিকানা জাহান্নাম থাকবে। ইসলাম আপনার উপরে ভর না, আল ইসলাম ওই আলু ওয়ালা, ইসলাম সবসময় আল্লাহ উপরে রাখছেন, কাদের উপরে ভর করে উপরে উঠবে না। তারপরেও কেউ যদি আমার ব্যক্তিগতভাবে কারোর উপরে আক্রোশে ওই কথাগুলা বলতে হয়, তারপরেও যদি কারো মনে কষ্ট যায় থাকে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন হকের উপরে রাখেন, হক কথা বলার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 4 রাকাত ক্বাবলাল জুমআহ।